এখন ডিসিশন তোর উপরে, জানাই দিলাম কেরিয়ার তোর উপরে। এটা জানাইলাম চাষার ব্যক্তিগত ভাই তোর কাছে আমি মাপ চাই, আমার টাকা পয়সা নেই, এখন টাকা পয়সা দিতে আসলাম না, ঠিক আছে? 1 বছর আগে টাকা পয়সা দিতে আসলাম না, বাস হইতো না। আমার কাছে 1 টাকা দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই এখন, ঠিক আছে? আমার টাকা দিতে আরো 1 বছর পরে, 1 বছর আগে কোনো বাস হইতো না। আমি তো তোরা কিছু আগে বলছিলাম, আমি এখন কিস্তি থেকে টাকা তুললে আমি অনেক ঘর ঘর ঠিক করে আছি। এখন টাকা দেওয়ার মতন কোনো ব্যবস্থাই নাই আমার কাছে। তো বললামই, তুই মামলা দিস, সেটা না ধরা খাওয়াইবে, বাড়িতে খবর দিবি, মামলা করবে, সেটা ধরা খাওয়াইবে, তারপর মারি খাওয়াবে, এলাকা ফ্লোবানদেরা মাইটে খাওয়াইস ভাই, তাতে আমার কোনো আফসোস নাই ভাই। যদি মাইরা হলাস তা এরপর আমার কাছ থেকে টাকা বার হইতো না এখন, ঠিক আছে? যদি আমার মারার ইচ্ছা তাই মারিস, সমস্যা নাই, তাতে আমার কোনো আফসোস নাই। কারণ আমার যদি আমার মাইরা হলাস, তারপরে ফার্স্টে বাউ করার মতন কোনো ব্যবস্থা নাই এখন। 60,000 টাকা আমি গোয়া মারা দেন না দেম, সে কইছি নাই, এখন আমার কাছে কোনো ব্যবস্থা নাই টাকা দেওয়ার মতো। আমার কিস্তি হয়ে যেত আর 1 বছর, 1 বছর পরে দিতাম। আচ্ছা, আমি কি তোর কাছে 1.5 লাখ টাকা, 1,15,000 টাকা সবই কি চাইছি যে 1,15,000 টাকা সব দে? আমি তো কইছি তুই আপাতত আমার 60 দে, আমি ভর্তি হই। তারপরে যাইয়া তুই আর 50,000 টাকা আস্তে আস্তে দিস। 1 বছর পর আস্তে আস্তে দিস, 1 বছরের মধ্যে 10,000, 20,000, যেরকম পারো সেরকম দিস, 50,000 টাকা আস্তে আস্তে। আর আপাতত 66,000 টাকা তাহলে ওইটা দে, ওটাতে আমি ভর্তি হই, ঠিক না? দেখ ভাই, একটু ব্যবস্থা কর, তোরা তো আমার লাইফ এখন। বাইরে কইছি না তোরে, 1 টাকা দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, পারতাম না দিতাম আমি। তুই মারা শক্তে মারি যা, আর কিছু কর নাই কা। কইছি আমার এখন আর কোন ব্যবস্থা নাই কা টিয়া দেওয়ার মতো। এত কথা কত কথা কই যেতাম না। যে ব্যবস্থা থাকতো তাহলে দিতাম আমি, কোনো ব্যবস্থা নাই তোর টিয়া দেওয়ার মতো। বাইরে কইছি না তোরে, 1 টাকা দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, পারতাম না দিতাম আমি। তুই মারা শক্তে মারি যা, আর কিছু কর নাই কা। কইছি আমার এখন আর কোন ব্যবস্থা নাই কা টিয়া দেওয়ার মতো। এত কথা কত কথা কই যেতাম না। যে ব্যবস্থা থাকতো তাহলে দিতাম আমি, কোনো ব্যবস্থা নাই তোর টিয়া দেওয়ার মতো। আচ্ছা, এটা কোনো কথা? তোরা মারতে যাবো কি এতে? আর ওই কালে কইছি আগের মাথায় মানুষ কয় না, অনেক কিছু কইয়ে গেলার আগের মাথায়। আবার রাগ কমে গেলে পরে আর থাকে না ওগুলো, বন্ধু বান্ধবের ভিতরে এগুলো থাকে না, এগুলো শেষ হয়ে যায়। বন্ধু বান্ধবের ঝগড়া কাজে মারামারি হয় না, হয়, হাতাহাতিও হয়, মাইরও হয়। বাট আমরা ওইরকম বন্ধু না যে মাইরের পর্যায়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোর লেগে তো অনেক কিছুই হারাইছি, ল্যাপটপ হারাইলাম, সবই হারাইলাম তোর দোষে, তোর ভুলে। তুই যদি কাকুলের রুমে না আনতি তাহলে আজকে সিচুয়েশন হইতো না। আর তুই যদি মোবাইল যদি না রাখতি, ওই যে করিয়া বন্দুক না রাখতি, তাহলে এই সমস্যা হইতো না। মেন সমস্যা তুই কাকুলের রুমে আনছস, রুমে এনে ধরা খাইছস, ভিডিও মিডিও, এগুলাই মেন সমস্যা। তুই জানস এখনো ওরা এই ভিডিও লইয়া ব্যাকমেল করে। আমি রুম ছাইরা অন্য জায়গায় গেছি গিয়া, রুম খালি। আর কিছু জানাইলাম না, এটুকুই জানাইলাম। ভিডিও লিয়া যা মন তা করুক গা, তাতে তোর কিছু বলার দরকার নাই। আমারটা আর আমার সমস্যা আর এর সমস্যা আমরা সমাধান করার নে। তারা কি বলছে তারা চিরুক গা, মারবই তো, মারলে মারুক, আর কি করব। তোর তাই কোনো বিষয় দরকার নেই কত কর, শুধু এক কথা কয়ে দিবে যে ভাই আমার লগে কোনো তা যোগাযোগ নাই, হ্যাঁ হ্যাঁ রাস্তা আমি আমার রাস্তা,
এইসব বিষয় হলে আমার লাগে কথা বললেন না, শেষ। আমার দুটো ধরে আমার দূরক, তাহলে সমস্যা নেই, আমাদেরটা আমরা সমাধান করাম নেই। ওনারা পাওয়ার দরকার নাই ভাই, করলাম তো টিয়া টুয়া পাইতে না, আর অনেক টিয়া টুয়া চাইছ না, শেষ। টিয়া টুয়া দিতে পারতাম না, পারলে মাফ করে দিস। আর কোন কথা আছে? আমার লাগে তুমি কাহিনী শুধাও না, টিয়া পয়সা মাফ করে দেখাই দিয়া, টিয়া পয়সা আদি টিয়া পয়সা নেও না তুমি, মাফ করে দেখাই দিয়া অনেক বন্ধুত্ব নষ্ট করে দিছি দেখিয়া অনেক টিয়া দাবি করস না, এটা বন্ধুত্ব তো গেলেন। আমার লাগে তুমি কাহিনী শুধাও না। এটাই বললাম, বেশি কিছু বলার নাইকা। কথা বললে কথা বাড়ে, ঠিক আছে? সব হয়েছে স্বার্থ, এটাই। টিয়া মাফ করে দেওয়ার পরে সামান্য বিষয় বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে দেখিয়া এখন টিয়া পয়সা ধরে বইস। ভালো ভালো মানুষ আমার চিনা হয়ে গেছে, ঠিক আছে? বেশি কিছু আর বললাম না। কথা বললে কথা অনেক বাড়ে। ভালো থাকিস, সুস্থ থাকিস, সমস্যা নেই। এই বন্ধুত্ব নষ্ট হয় না, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়। বেস্ট ফ্রেন্ড তুই বেস্ট ফ্রেন্ডের জায়গায় আসোস। কুত্তার না ধর দ্বারা লাগে গেছিলাম, তুই জানোস, যাই পড়ে রইছি। পাগল ছাগল কুমার জানি। এই বেটা কষ্টের টেয়া না, তুই আজকে দিতি না কালকে দিতি, তুই তুই দিতে চাইছিস না, নিতে চাইছিলাম না, কইছি না এখন দেওয়া লাগতো না পরে দিস, এখন লাগতেছে, এখন চাইতেছে, এখন দে। সম্পর্ক তো সম্পর্ক জায়গায়, তোরে কি আমি ছাইরা দিছি মনে করছস? তোর লাগে কি বন্ধুত্ব আমি ছাইরা দিছি, তোর এটা মনে হয়? এই বন্ধুত্ব নষ্ট হয় না, বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায়। বেস্ট ফ্রেন্ড তুই বেস্ট ফ্রেন্ডের জায়গায় আসোস। কুত্তার না ধর দ্বারা লাগে গেছিলাম, তুই জানোস, যাই পড়ে রইছি। পাগল ছাগল কুমার জানি। এই বেটা কষ্টের টেয়া না, তুই আজকে দিতি না কালকে দিতি, তুই তুই দিতে চাইছিস না, নিতে চাইছিলাম না, কইছি না এখন দেওয়া লাগতো না পরে দিস, এখন লাগতেছে, এখন চাইতেছে, এখন দে। তোরে আমি যে এইভাবে হেল্প করছি, এভাবে কোন মাদার বাচ্চা হেল্প করবে? তুই যে ধরা খাইছো কাকুলি লইয়া, এই যে সেরেলে ধরা খাইছস, আমি তোরে হেল্প করি নাই? তোরে বাসায় আনি নাই? তোর গেটের সামনে আটকাইছে, ধরছে, আমি তোরে যাইয়া ধরে ধরে লই নাই? তো গেছে এটা তুই মোবাইল রাখছস, গেছি না তোর লাগে, আসিলাম না তোর লাগে? তুই যত বিপদে আসিলি তোর লাগে আমি আসিলাম না? তাহলে এটা কি বন্ধুত্ব না অন্য কিছু? তুই জীবনে আমার বন্ধু ভাবছস? তুই আমার জীবনে বন্ধু ভাবস নাই, বাল দিয়েও জিজ্ঞাস নাই, বুঝছস? এত অসুস্থ, ও খালি মুখ দিয়ে নিছস, কইছস, আর তুই অসুস্থ বেটা আমি তোর লাগে ওষুধ রুমে লই আইছি। এটা হচ্ছে বন্ধুত্ব। এর বেশি কেমনে ভালোবাসা পাই আমি জানি না, এটুকুই ভালোবাসতে পারি, এটুকুই জানি। এটুকুই ভালোবাসার জন্য তোর লাগে বন্ধুত্ব আসলো, বুঝছস তুই? আর কিছু কওয়ার নাই তোরে, কথা কইলে কথা পারে ঠিকই। আল্লাহ হাফেজ বাই। এই 23 তারিখের ভিতরে যদি পারস তাহলে 66,000 টাকা দিস, আর বাকি বাদ যা থাকে 50,000 800 এগুলা তুই 1 বছর বইয়ে দিস, আফসোস নাই, তুই 1 বছর বইয়ে দিস। আর তোর কবে কইছি যে দাবি ছাড়ছি? আমি কইছি তোর দাবি রাইখা দিছি। টিহার দাবি কেউ ছাড়ে? কষ্টের টিহা না? তোরে কইছি না যে এত আমার কষ্টের টিহা ব্যাংকে আমি জোগাইছি? আচ্ছা আমি কিস্তি উড়ে এই টিহা দিছি, এই যে 1 বছরের কিস্তি টানবো, আমার কতটা খারাপ লাগবে তুই মনে কর? এটা কি বন্ধুত্ব না? তাহলে এটা কি গোয়া মারামারি? পাগল ছাগল কোনবার জানি। আমি যে বিপদে পড়ছি, মোবাইল লইয়া গেছে, টিয়া দিয়ে সারাই আনলাম, কই একবারও তো আমার লাগ গেলি না, তোরে হাত দিয়ে কইলাম, একবারও তালি না আমার তারে জিগাইতে। আবার কর যে স্বার্থ, স্বার্থ তুই খুঁজছিস বেটা। আচ্ছা ভাই, কথা কয় মুড নাই, ঘুমামো, নাইট ডিউটি করছি, তুই 6 ঘন্টা করছ, আমি 12 ঘন্টা করি। তুই সাব্বির কেমন এটা চেনা হয়ে গেছে, তবে তুই বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের জায়গাতে আসিস, ওই জায়গায় স্থানকে নিতে হবে না। আর আমি অন্য জায়গায় বাসা নিছি, তুই যদি আইতে চাস তাইতে পারস, কোনো সমস্যা। তবে এগুলা বাদ দিতে হইব, মেয়েলি বিষয়গুলো বাদ দিয়া তারপর আমাদের আইতে হইব, এর আগে আইতে পারবি না। চিন্তা ভাবনা করে ফিরে আইস।